ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব যখন পক্ষ নিচ্ছে, বাংলাদেশ তখন কেন শব্দ বেছে বলছে, নাকি ইচ্ছে করেই বলছে না? বিশ্বজুড়ে যখন একের পর এক দেশ ইরানে হামলার নিন্দা জানাচ্ছে, শোক বার্তা দিচ্ছে, অবস্থান পরিষ্কার করছে, ঠিক তখনই বাংলাদেশের বিবৃতি যেন আলাদা এক ভাষায় লেখা। সেখানে উদ্বেগ আছে, সংযমের আহ্বান আছে, কিন্তু নেই হামলাকারীর নাম, নেই সরাসরি নিন্দা। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ কি কৌশলগতভাবে নীরব, নাকি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে একটি হিসাবী অবস্থান নিয়েছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে, আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। বাংলাদেশের বিবৃতিতে কি বলা হলো, কি বলা হলো না, চলুন তা নিয়ে আজ আলোচনা করি। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে মূলত তিনটি বিষয় তুলে ধরা হয়: উদ্বেগ, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, কিন্তু যে হামলা দিয়ে পুরো সংঘাত শুরু, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, তার কোনো সরাসরি উল্লেখ নেই। এই নাম না বলাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয় নীরবতা। কেন সমালোচনা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সংবিধানই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের কথা বলে। ফলে অনেকেই আশা করেছিলেন প্রথম হামলারও স্পষ্ট নিন্দা থাকবে। সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, ইরান আগে আক্রান্ত হলে তার প্রতিক্রিয়াকে আলাদা করে সমালোচনা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন আরও তীব্র হয়েছে। অনেকেই এটিকে একপেশে কূটনীতি বলছেন, আবার কেউ বলছেন এটি বাস্তববাদী কৌশল। ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলো প্রায়ই সরাসরি কোনো পক্ষ নেয় না, কারণ তাদের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি। অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য, যেখানে লাখো বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যেখান থেকে আসে রেমিটেন্সের বড় অংশ। ফলে একটি শক্তিকে সরাসরি সমালোচনা করলে অন্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হয় কূটনৈতিক নীরবতা। যুদ্ধের পেছনের বড় চিত্র লুকিয়ে আছে, কিন্তু এই বিবৃতি বোঝার জন্য যুদ্ধের প্রেক্ষাপটও বুঝতে হবে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আদর্শিক সংঘাত, সব মিলিয়ে দুই দেশ দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে। অন্যদিকে ইরান মনে করে পশ্চিমা শক্তি তাদের রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে চাইছে। এই সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সরাসরি সামরিক হামলা প্রায় অনিবার্য হয়ে ওঠে। খামেনির মৃত্যু সেই উত্তেজনাকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে যায়। ইরানের পাল্টা হামলা ছিল কেবল প্রতিক্রিয়া নয়, একটি কৌশলগত বার্তা। বার্তাটি স্পষ্ট যে নেতৃত্ব হারালেও রাষ্ট্র ভেঙে পড়েনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান সংঘাতকে আঞ্চলিক মাত্রায় নিয়ে গেছে। এর ফলে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রাখতে চায়, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চায়, রাশিয়া ও চীন পশ্চিমা শক্তিকে নতুন সংকটে ব্যস্ত দেখতে চায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্র তেহরান হলেও দাবার বোর্ড কিন্তু পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? প্রথম ঝুঁকি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে। দ্বিতীয় ঝুঁকি হলো জ্বালানি মূল্য। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে তেলের দাম বাড়বে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে। তৃতীয় ঝুঁকি কূটনৈতিক ভারসাম্য। ভুল অবস্থান ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সম্ভবত এমন একটি ভাষা বেছে নিয়েছে যা কাউকে সরাসরি অভিযুক্ত করে না, আবার শান্তির আহ্বানও জানায়। তাহলে সমালোচনা কেন থামছে না? কারণ জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের কূটনৈতিক বাস্তবতা সবসময় এক সুতোয় মেলে না। জনমত সাধারণত নৈতিক অবস্থান চায়। কে আগে হামলা করেছে,
কে আগ্রাসী সেটির স্পষ্ট ভাষ্য। কিন্তু রাষ্ট্র অনেক সময় সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তার সমীকরণ দেখে সিদ্ধান্ত নেয়। এই ব্যবধানই তৈরি করেছে বর্তমান বিতর্ক। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধ বিমান উঠছে, প্রতিশোধের ভাষা আরও কঠিন হচ্ছে, বিশ্ব শক্তিগুলো নিজেদের হিসাব কষছে, আর এদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম রেখার উপরে, যেখানে একটি শব্দও কূটনৈতিক সংকেত আর একটি নীরবতাও রাজনৈতিক বার্তা। কারণ কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে জোরালো বক্তব্যটি হয় যা উচ্চারণ করা হয়নি।